প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের 13 পৃষ্ঠার যে 8 নম্বর অঙ্কটা রয়েছে, এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য এত টাকা প্রয়োজন, প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তাহলে যেখানে দেখো এরকম বলা হয় যে প্রত্যেক পরিবার এটা চায়, হ্যাঁ, সেখানে কিন্তু অঙ্কগুলো ভাগ করতে হয়। আর যখন এমন হয় যে প্রত্যেক পরিবারেরটাই দেয়া আছে, তাহলে এতগুলো পরিবার মিলে কত টাকা হবে সেই অঙ্কগুলোতে গুণন করতে হয়। তো আমরা যদি ঐকিক নিয়মের বেসিকটা দেখি, তাহলে সেইভাবে সাজিয়ে নিলে, হ্যাঁ, আসলে পরীক্ষার সময় এইভাবে অঙ্ক করা যাবে না, আমরা সাজিয়ে নিয়ে করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রত্যেক পরিবার কত টাকা পাবে, তাহলে যেটা চায় সেটাকে ডান পাশে বা পরে লিখতে হয়। তাহলে দেখো এখানে একটা টি আছে আর একটা টাকা আছে। তাহলে এইখানে আমরা সাজাবো কিভাবে, দেখো টিটাকে আমরা বামে রাখবো, বামে মানে হচ্ছে প্রথমে লিখতে হয়। তো এটা আমাদের 13 পৃষ্ঠার অঙ্ক, 13 পৃষ্ঠা। তো আমরা এইভাবে সাজাবো যে 275টি পরিবার আহ দেবে, ঠিক কোশ্চেনের লাস্টে যেটা বলেছে যে প্রত্যেক পরিবার কত টাকা দেবে, সেই ভাষাটা আমরা নিয়ে আসবো। 275টি পরিবার দেবে কত, এই 96,250 টাকা। তো এইখান থেকে দেখো প্রত্যেক মানে কি এক, তাহলে এখানে অতএব একটি পরিবার দেবে। তো এখানে লিখতে গিয়ে অনেকে দেখো এটা করে যে এইটাকে আগে লেখে। ভাগ আসলে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে দেখো এইটা আহ মানে এইভাবে ভাগ চিহ্ন দিয়ে, আর একটা হচ্ছে এইভাবে উপর নিচ করে লিখে। তো আমি যদি এই ভাগ চিহ্ন দিই, হ্যাঁ, তখনও এই ডানের সংখ্যাটা আগে রাখতে হবে, ছোটই হোক আর বড়ই হোক। আর যদি আমি এইভাবে উপর নিচ করে লিখতে যাই, তাহলেও এইখানে যে ডানের সংখ্যাটা থাকবে সেটা উপরে থাকবে। এটা যদি মাথায় রাখো, তাহলে এই ধরনের অঙ্ক ভুল হবে না। সো আমরা উপর নিচ করে লিখবো, এটাকে উপরে দেবো 96,250। এইটা হচ্ছে ভাগ চিহ্ন। যদি এই ভাগটাও দাও, তাহলে এইখানে ভাগ চিহ্নটা দিয়ে এই 275 বসাতে হবে। অনেকে যেমন এক বসায়, এক কিন্তু এখানে বসে না। সো এই 275। এবার আমরা দেখো এই 275 দিয়ে, হ্যাঁ, এই সংখ্যাটাকে ভাগ করে নেব। সো আমি এইখানে যদি ভাগ করে নিই 275 দিয়ে 96,250। তো এখানে 3 ডিজিট, এখানে আমরা প্রথমে 3 ডিজিট চয়েস করব। হ্যাঁ, তারপরে এইখানে আমরা যেহেতু 275-এর নাম তো আমি নিজেও জানি না, বা কারো জানা সম্ভব না, এখানে আমরা গুণ করে করে দেখবো। এখানে একটা পলিসি আছে, দেখো গুণটা আমরা এদিক থেকে করি, কিন্তু প্রথমে আমি এই দিকে করে একটা অনুমান করে নেবো যে 3 বার দিলে 3 × 2 = 6, হাতে 1 2 থাকলে হচ্ছে 7 8 হবে। তাহলে এখানে যেহেতু 9 আছে, তাহলে 4 বারও যেতে পারে। তো আমি 4 বারে দেখি, 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, 28 আর 2 30, 30 শূন্য হাতে 3, 4 2 × 8 9 10 11, বড় হয়ে গেছে। তাহলে আমরা 3 বারে যাই। তাহলে 3 বার দিলে দেখো 3 5 15, 15 5 হাতে 1, 3 7 21, আর 22, 2 হাতে 2, 3 2 × 6 7 8, এটাই হবে। তো আমি এখানে 3 বার দিলাম, 3 বার দিয়ে আসছে 825। এখন এটা আমরা বিয়োগ করলে পাবো 7, হাতের আগে এখানে আসলো 3, 3 আছে 6 হবে 3, হাতে নেই 8 আছে 9 হবে 1। এরপরে এইখান থেকে আমরা 5 কেটে নেব। ওকে, আমরা 4 বারে দেখেছি 1100 হয়। হ্যাঁ, যদি 5 বার দেই তাহলে কি অবস্থা হয় একটু দেখি। তাহলে 275 × 5। তো 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35, 36 37-এর 7 হাতে 3, 5 2 10, 10 আর 3 13। দেখো পুরোটাই মিলে গেছে। তো আমরা এখানে 5 বার দেব, তাহলে এটা 1375। এই ভাগশেষ 0 আসলো। এই ভাগটা তোমাদের এই দিকে থাকবে, এইখানে সমান সমান দিয়ে এই যে ভাগফল যেটা আসলো এটা লিখে দিবে। কখনো যদি 0 ছাড়া অন্য কিছু ভাগশেষ আসে, তখন কিন্তু লিখে দিতে হয় যে ভাগফল এত, ভাগশেষ এত। আর 0 আসলে সরাসরি ভাগফলটা লিখে দিলেই হয়। তো এখন আমরা বলে দেবো যে অতএব প্রত্যেক পরিবার, মানে একটা পরিবার দেবে কত, 35 টাকা করে দেবে। তো এইটা আমরা যদি একটু পরীক্ষা করে দেখি যে একটা পরিবার যদি 35 টাকা দেয়, তাহলে এখানে পরিবার আছে দেখো 275টা। তাহলে এই 35 × 275, সরি, 275 × 35। তাহলে এই যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে, 96,200। ওহো, আমি একটা জিনিস খেয়াল করিনি, এখানে লাস্টে দেখো একটা শূন্য ছিল, দুঃখিত।
এই শূন্যটা কি হয় এখানে অনেকে মিলিয়ে দেয়, আসলে ভাগটা যখন এই পর্যন্ত মিলে যায় তখন লাস্টে যতগুলো শূন্য আছে এগুলো সব ভাগফলেই চলে যায়। হ্যাঁ, এইখানে অনেকে যেমন এখানে আবার শূন্য দিয়ে শূন্য মিলিয়ে দেয়, দ্বিতীয় পরও না দিলেও হবে। সো প্রত্যেক পরিবার দেবে 350 টাকা করে। তো এখন আমি যদি দেখি যে একটা পরিবার দেখো 350 টাকা দিচ্ছে, তাহলে 275টা পরিবার, এটা গুণ করে দেখতে হবে, এই যে 96,250 টাকা চলে আসছে, তাহলে আমাদের উত্তর সঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমরা 9 নম্বর। তো এই অঙ্কগুলো দেখো একটু ভিন্ন। কোন দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। ধরো এই যে গোলাকার যে ক্ষেত্রগুলো তৈরি করে এইরকম পুরোটা যদি সে দৌড়ে আসে, এইখান থেকে যদি দৌড় স্টার্ট করে এখান থেকে পুরো ঘুরে আসলে এটা ধরলো যে 900 মিটার হয়। 900 মিটার, তার মানে একবার চক্কর দিলে কত? 900 মিটার। দুইবার দিলে 900 দুগুণে 1800, তিনবার দিলে 2700, এরকম হবে। এখন এইখানে বলেছে যে একজন দৌড়বিদ কততম বারে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে ক্রমবাচক মানে হচ্ছে অর্ডিনাল নাম্বার যেটা আমরা ইংলিশে বলি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম 11তম 12তম, এইভাবে উত্তর হবে। হুম, এই 10,000 মিটার পথ অতিক্রম করবে কততম বারে। যেমন আমাকে যদি বলতো যে 2700 মিটার অতিক্রম করবে কততম বারে, তখন আমি এইটা দিয়ে একে যদি ভাগ করতাম, তাহলে দেখো 2700-কে যদি 900 দিয়ে ভাগ দেই, 3 বার যাবে, বোঝাই যাচ্ছে। এই যে 3 বার দিলেই 300 0 300 0 3, তার মানে 3 বার চক্কর দিলেই দেখো 2700 মিটার হয়ে যাবে। এই যে একবার দিলে 900, দুইবার দিলে 1800, 3 বার দিলে 3 নং 2700। কিন্তু এখানে সাধারণত এমন একটা সংখ্যা দেওয়া থাকে যেটা আসলে এটা দিয়ে এটাকে ভাগ যাবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। এখানে শূন্য ছাড়া অন্য কিছু একটা ভাগশেষ থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? তাহলে এখানে বলেছে একজন দৌড়বিদ কততম বারে, বারে, তার মানে দেখো বারটাকে ডানে ফেলতে হবে। তো এখানে বার কিন্তু কোথাও সেইভাবে লেখা নেই। তো আমরা এটা বুঝতে পারছি যে এই চক্রটা যদি 900 মিটার হয়, তাহলে 900 মিটার যেতে তাকে কি একবার ঘুরতে হবে। তো ওই যে একবার, এটাকে আমরা ডানে ফেলে সাজাবো এইভাবে যে 900 মিটার। এখানে যেমন ডিরেক্ট আসলে এইভাবে লিখেছে, আমরা এতকে এত দিয়ে ভাগ করি, আসলে অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা এইভাবে করা হয় না। হ্যাঁ, এই ঐকিক নিয়মটাই তোমাদের শিখতে হবে। 900 মিটার যায় একবার, একবার ঘুরে। আর ফাইভে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে এক না থাকলে কখনোই আর একটা সংখ্যা আমরা বের করতে পারবো না। আমি যে এখানে 10,000 মিটার বের করব, তার আগে অবশ্যই একে বের করতে হবে। তাহলে 1 মিটার যায়, এই যে এখানে আমরা বলেছি যে এই ডান পাশের এই সংখ্যাটাই আমরা সবসময় উপর নিচ করেই দেব, সেক্ষেত্রে এটাই উপরে থাকবে, ছোট হোক আর বড় হোক। হ্যাঁ, এখানে এই যে এই এক থাকবে উপরে, আর এইটা আসবে 900 আসবে নিচে, এই এক কিন্তু কখনো আসে না। ওকে, তাহলে এইখানে এখন যেটা আমরা করব ওই 10,000, 2 3 4, এই 10,000 মিটার যেতে এটা এসে এই উপরে যুক্ত হবে। 1 গুণন এটা ভাগ হচ্ছে 900 এতবার। তো সিম্পলি দেখো 900 দিয়ে ওই 10,000-কে আমাদের ভাগ করতে হবে, সেই ভাগটা আমরা এইখানে করি। 900 দিয়ে 10,000। তো প্রথমে দেখো 1,000 পর্যন্ত নিলে আমরা এখানে একবার দিতে পারি, তাহলে এটা 900। তো বিয়োগ করে দিই 1, আর এইখান থেকে একটা শূন্য কেটে নিলাম, তাহলে আবারও একবার গেল 900, এখানে ভাগশেষ থাকলো 100। তার মানে দেখো এই ভাগটা যদি মিলে যেত, এই যে এখানে আমরা যেটা দেখলাম 900 দিয়ে 2700-কে ভাগ দিয়ে ভাগটা মিলে গেল, জিরো ভাগশেষ আসলো, সেখানে কিন্তু 3 বার হচ্ছে যে ঘুরলেই 2700 মিটার চলে যাবে। কিন্তু যখনই ভাগশেষ থাকে তখন দেখো 11 বার যদি সে ঘোরে, তাহলে একবার ঘুরলেই 900 মিটার যায়, তাহলে 11 বার ঘুরলে কত হবে? 900 গুণন 11, তাহলে 9,900। কিন্তু আমাদের কিন্তু এই 10,000 মিটার অতিক্রম করতে হবে, তার মানে তাকে আরো এক পাক কিন্তু ঘুরতে হবে। এই জন্য একটা এখানে যতই ভাগশেষ থাকুক, হ্যাঁ, শেষে কিন্তু একটা এক যোগ করে নিতে হয়। তো আমরা এইখানে আগে এইভাবে বলবো যে ভাগফল 11, যখনই ভাগশেষ জিরো ছাড়া কিছু আসে তখন এইভাবে লিখতে হয়, আর যখন জিরো আসে তখন সরাসরি ভাগফলটা লিখে দিলেই হয়ে যায়। আর এইখানে বলবো ভাগশেষ 100, তার মানে 11 বার পাক দিলে হ্যাঁ তার কিন্তু আরো 100 মিটার থেকে যাবে, ওই 9,900 মিটার হবে, হ্যাঁ, 11 পাকে। তাহলে ওই 100 মিটার যাওয়ার জন্য তাকে কিন্তু আরো এক পাক দিতে হবে, ওইখানে আর হচ্ছে যে ভাঙার কোনো বুদ্ধি নেই।
তাহলে আমরা এখন বলবো অতএব এই 10,000 মিটার, সেক্ষেত্রে কিন্তু আরো এক পাক দিলে 10,000 মিটার অতিক্রম করে যাবে, এই জন্য বেশি হয়ে যাবে, এই জন্য দেখো এখানে অতিক্রম কথাটা আছে। তাহলে 10,000 মিটার অতিক্রম করতে, ওই যে ভাগফলে যা ছিল তার সাথে সবসময় এক যোগ করতে হবে, ভাগশেষ যাই থাক। হ্যাঁ, তাহলে 11 যোগ 1 সমান 12তম বার ঘুরতে হবে। সরি, দেখো একবার ঘুরলে যাচ্ছে কত, 900। তাহলে 12তম বার যদি ঘোরে তাহলে দেখো এখানে গুণ করে আসছে 10,800, কিন্তু তারা বলেছিল 10,000 মিটার অতিক্রম করা, তাহলে 10,000 যখনই পার হয়ে যায় তখনই এটাকে অতিক্রম করার কথা বলা হয়। তাহলে উত্তর হবে কিন্তু ক্রমবাচক সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে 12তম বার, এই কথাটা আমাদের অ্যান্সার লিখতে হবে। তো এরপরে আসলে এখানে নম্বরিং গুলো খুব একটা ভালো না, যে এখানে দেখো 8, 9, তারপরে হঠাৎ করে আবার 6 নাম্বার দিয়েছে। যাই হোক, আমরা পৃষ্ঠা অনুযায়ী অঙ্কগুলো করছি। তো 6 নাম্বার, এখানে যেটা বলেছে যে একজন লোক প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে কততম মাসে, তাহলে এই মাসটাকে আমরা ডানে ফেলবো। তাহলে এইভাবে লিখি যে 1200 টাকা সঞ্চয় করেন এক মাসে। তো ওই যে বললাম যে নিচে যখনই আমি 50,000 বের করতে যাব তার আগে আমার একে বের করতে হবে। তাহলে 1 টাকা সঞ্চয় করেন। তো যখন এখানে আমরা এক মাসে বের করব তাহলে এই এক থাকবে উপরে আর এই 1200 চলে আসবে এইখানে নিচে, এত মাসে। তারপরে এখানে যে 50,000 চাওয়া হয়েছে, আমরা সেই 50,000 টাকায় বের করব এত টাকা সঞ্চয় করে, এটা উপরে বসাতে হবে, অর্থাৎ 1 × 50,000 ভাগ হচ্ছে 1200। তো সিম্পলি এটা আমরা ভাগ করে নেব। হ্যাঁ, এখানেও আমরা দেখবো যে আসলে ভাগটা মেলে কিনা, সেটা আগে আমরা করে দেখব। না মিললে কিন্তু আবারও এক যোগ করতে হবে। যখন এই যে এই কথাগুলো বলে যে অতিক্রম করবে, সেই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। তো এইখানে আমরা 50,000 দিয়ে দিলাম। তাহলে যদি এই পর্যন্ত নেই, তাহলে 5 বার দিলে 5 বার 60 বড় হয়ে যাবে, 4 বার দিলাম, তাহলে 4 বার 48, 4800। এখানে কিন্তু আমি চাইলে দুটো শূন্য কমিয়ে নিতে পারতাম। তো এইখানে দেখো শূন্য, শূন্য, 8 আছে 10 হবে 2, এরপরে এইখান থেকে শূন্যটা কেটে নিলাম। তো 2 বার দিলেই 2400 বড় হয়ে যায়। তো একবার যাবে 1200, শূন্য, শূন্য, আর এখানে 2 আছে 10 হবে 8। তাহলে এইখানে আমরা আগের মতো লিখবো ভাগফল 41 আর ভাগশেষ 800। ভাগশেষ আসলে যত থাক সেটা সমস্যা না। হ্যাঁ, এক ভাগশেষ থাকলেও এক যোগ হবে, যতই ভাগশেষ থাক এক যোগ করতে হবে। তাহলে দেখো এক মাসে যদি 1200 টাকা করে সঞ্চয় করে, আমি ক্যালকুলেটারে দেখি যে এক মাসে 1200 করে সঞ্চয় করলে তার 41 তম মাসে কত সঞ্চয় হয়। এই যে 49,200, 50,000 কিন্তু অতিক্রম করে না। এই জন্য তাকে কি আরো এক মাস বেশি সঞ্চয় করতে হবে, যার কারণে এই ভাগফলের সাথে এক যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওই ভাষাটা ওইভাবে লিখবো, যে 50,000 টাকা অতিক্রম করতে, মানে ওটা পার করতে, হ্যাঁ, যখনই সে 42 মাস সঞ্চয় করবে 50,000 কিন্তু পার হয়ে যাবে, অতিক্রম হবে। কেননা ভাগ যখন নিঃশেষে বিভাজ্য না হয় তখন পুরোপুরি অ্যাকুরেট অ্যান্সার আসে না যে এত মাস করলে এই টাকাটা আসবে। 50,000 টাকা অতিক্রম করতে তাকে 41 যোগ 1 সমান 42তম মাসে সঞ্চয় করতে হবে। তাহলে অ্যান্সার হবে 42তম মাস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।